পোস্টার ডিজাইন হতে পারে আপনার গ্রাফিক্স ক্যারিয়ার জন্য বড় একটি অপশন। সাধারণত আমরা ফটোশপে পোস্টার ডিজাইন করে থাকি, কিন্তু ভালো কনফিগারের কম্পিউটার না থাকায় অনেকে ফটোশপের আপডেট ভার্সনগুলো ব্যবহার করতে পারি না। তাই ইলাস্ট্রেটর হতে পারে আপনার ক্রিয়েটিভ পোস্টার ডিজাইনের জন্য একটি আদর্শ সফটওয়্যার। ফ্রিপিক অ্যান্ড এনভার্টো মার্কেট প্লেসে সেগুলো সেল করে ভালো পরিমাণে আয়ও করতে পারবেন। আজকের লেসনটি এ টু জেড দেখলে আপনিও শিখে নিতে পারবেন কিভাবে ইলাস্ট্রেটর দিয়ে আকর্ষণীয় পোস্টার ডিজাইন করা যায়। লেটস ডাইভ ইন। ফার্স্ট অফ অল একটি ওয়ার্কস্পেস ক্রিয়েট করতে হবে ব্লিড, ট্রিমলাইন অ্যান্ড সেফটি মার্জিন সহ। লেটস মেক ইট ফাস্ট। কন্ট্রোল এন, দেন এখান থেকে সিলেক্ট করব মিলিমিটার, সাইজ দিব 297/420 mm এবং এখানে দেখুন আছে ব্লিড, টপ, বটম, লেফট, রাইট এর যে কোনো একটিতে ভ্যালু বসিয়ে ট্যাপ প্রেস করলেই দেখুন সবগুলোতে চলে আসছে ভ্যালু। এবং কালার সিলেক্ট করব CMYK, দেন ক্রিয়েট। এখানে রেড একটি লাইন দেখা যাচ্ছে, এটি হচ্ছে ব্লিড লাইন। ওয়ার্কস্পেস আর এই ব্লিড লাইনের মাঝে যে ফাঁকা জায়গাটুকু রয়েছে এটা কাটিংয়ের সময় কেটে ফেলে দেওয়া হবে। আর এই পেজটুকু হচ্ছে আমাদের ট্রিম লাইন, এখানে কাটিং করা হবে। ধরুন আমরা একটি ট্রিম লাইন ক্রিয়েট করে নিই। জাস্ট এই কর্নারে ক্লিক করব এবং সেম সাইজটি নেব 297/420, ক্লিক ওকে। আমাদের ট্রিম লাইনটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা সেফটি মার্জিন ক্রিয়েট করব। এর জন্য এটি সিলেক্ট করে চলে যাব আমরা অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এখান থেকে সিলেক্ট করব -3 mm, দেন ক্লিক ওকে। দুটিকে সিলেক্ট করে Ctrl+5 প্রেস করলে আরও দুটি মার্জিন ক্রিয়েট হয়ে যাবে। একটি হচ্ছে ট্রিম লাইন, অপরটি হচ্ছে সেফটি মার্জিন। ট্রিম লাইন মানে এখানে কাটিং হবে, আর সেফটি মার্জিন এর ভেতরে আমাদের টেক্সট, লোগো, ডিজাইন যা আছে সব এর ভেতরে রাখতে হবে। এর জন্য এটিকে সেফটি মার্জিন বলা হয়। এই তিনটি লাইন ক্রিয়েট না করলে গ্রাফিক্স রিভার আমাদের কাজটি অ্যাকসেপ্ট করবে না। তারা যখন ডিজাইনটি রিভিউ করবে তখন অবশ্যই এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে থাকে। গিট সম্পর্কে বিস্তারিত জানতে এই পেজটি ভিজিট করুন, আমি ডিসক্রিপশনে এর লিঙ্কটিও দিয়ে দিয়েছি। এখন শুধু নিজের ক্রিয়েটিভ মাইন্ডকে এই হোয়াইট স্পেসটিতে ইউজ করার পালা। লেটস ডু ইট। আমরা আবারও রেক্টেঙ্গুলার টুলটি নিব এবং এই কর্নারে ক্লিক করব। সাইজ দেওয়া আছে, জাস্ট ক্লিক ওকে। আরও একটি রেক্টেঙ্গুলার ক্রিয়েট হয়ে গেল। দেন আরও একটি শেপের জন্য আমরা এই রেক্টেঙ্গুলার টুলটি নিলাম, জাস্ট একটু বড় করে নিলাম এবং দেখুন এখানে 4টি পয়েন্ট চলে আসছে। এখানে যে কোনো একটি পয়েন্টে সিলেক্ট করে ড্র্যাগ করলে সবগুলো পয়েন্ট সমানভাবে আমাদেরকে রাউন্ড শেপ ক্রিয়েট করে দেবে। এটিকে একটু জাস্ট ঘুরিয়ে নিলাম, দেন এখানে সেট করলাম। এখন নিচের লেয়ারটি এবং এটিকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে এভাবে ক্লিক করে নেব। এখানে দুটি শেপ ক্রিয়েট হয়েছে, আমরা কালার দিলেই বুঝতে পারবো দুটি শেপ, ভিন্ন ভিন্ন দুটি শেপ ক্রিয়েট হয়েছে। এখানে এটিকে রেড দিলাম আর এটিকে হোয়াইট। অলরাইট, আমাদের বেসিক যে ব্যাকগ্রাউন্ড সেটি 30% হয়ে গিয়েছে। এখন জাস্ট খালি একটু অ্যাডজাস্টের বাকি। পেন টুল দিয়ে এখানে একটি শেপ ক্রিয়েট করে নেব। লাইন নিলাম। এখন এই লাইনটি এবং এই রেডটি সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে ক্লিক করলেই দেখুন বাকিটুকু রিমুভ হয়ে গিয়েছে। দেন এই হোয়াইটটি সিলেক্ট করব এবং আবারও একটি লাইন টেনে নেব। এভাবে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে এই অংশটুকু রিমুভ করে নেব। রাইট, Ctrl+Y প্রেস করে দেখে নেব কোনো অতিরিক্ত পাথ বা পয়েন্ট রয়ে গেছে কিনা।
দেন এই অংশটুকু সিলেক্ট করব, অল্টার প্রেস করে জাস্ট একটু ড্র্যাগ করে নিচে নামিয়ে নিচ্ছি কপি করে। এখানে দুইটি শেপ ক্রিয়েট হয়েছে, অল্ট প্রেস করে ড্র্যাগ করার কারণে আরও একটি শেপ ক্রিয়েট হয়েছে। এটিতে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব এবং ইফেক্ট থেকে চলে যাব ব্লার, ব্লার থেকে গ্রেসিয়ান ব্লার, এখানে 84.67 দেওয়া আছে। ওকে, নাও সিলেক্ট দিস color picker and select this point. Alright, এটিকে লক করি এবং নিচেরটিকে ব্রিং টু ফন্ট করব। এখন একটি চমৎকার ড্রাফট শ্যাডো ক্রিয়েট হয়ে গিয়েছে এখানে। এই পয়েন্টগুলোকে একটু ছোট করে দেই, তাহলে এখানে আর শো করবে না। ব্ল্যাকটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে শেপ ক্রিয়েট করবেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে ইলাস্ট্রেটর দিয়ে একটি সহজেই একটি পোস্টার ডিজাইন কীভাবে করবেন, আমি এই শেপটিতে ড্রপ শ্যাডো দিলাম। এটির অপাসিটি কম বেশিও করা যাবে, চাইলে এখান থেকে আপনারা অপাসিটি কম বেশি করতে পারবেন। আমি 100ই রাখছি। এখানে আমরা একটি ড্রপ শ্যাডো ক্রিয়েট করব। এর জন্য আমাদেরকে এই শেপটিকে ডুপ্লিকেট করতে হবে এবং এটিকেও সিমিলারভাবে লাইন টুল নিয়ে এটিকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে বাকিটুকু ডিলিট করে দেব। এটি একটি অ্যামেজিং টুল। এ সম্পর্কে আমার একটি বিস্তারিত টিউটোরিয়াল রয়েছে, চাইলে আমার graphics01 চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। দেন এটিকেও এরকম গ্রেডিয়েন্ট দিয়ে নিব। ইফেক্ট থেকে গ্লোসিয়ান ব্লার, এটিকে ব্রিং টু ব্যাক দিয়ে দিব, অ্যান্ড টু ব্যাক। কিছুটা অ্যাডজাস্টের প্রয়োজন আছে এখানে, যেহেতু এই শেডটা আমাদের ওয়ার্কস্পেসের বাইরে চলে গিয়েছে। জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করে একটু মুভ করলে আমাদের ওয়ার্কস্পেসের ভিতরে চলে আসবে। অলরাইট, ক্রিয়েট হয়ে গেল আমাদের বেসিক শেপটি। এখন শুধু টেক্সট এলিমেন্টস এবং সোশ্যাল মিডিয়াগুলো বসালেই আমাদের কাজটি ডান। টিউটোরিয়ালটি যাতে বেশি বড় না হয়ে যায় তার জন্য আমি আগে থেকেই কিছু টেক্সট এবং ইমেজ ক্রপ করে রেখেছিলাম। এখানে টেক্সট, লোগো, ইমেজ, সোশ্যাল মিডিয়া আইকন সবই রয়েছে। জাস্ট কপি করে করে এখানে প্লেস করে দেওয়ার পালা। নিজেদের মতো অ্যাডজাস্ট করে নেবেন আপনারা। দেন লোগো এখানে বসিয়ে দিই লোগোটি। টেক্সট, এটা আমাদের হেডার টেক্সট। একটু ছোট করে দিলাম। এই টেক্সটগুলোকে এখানে বসিয়ে দিই। দেন অ্যাড্রেস এবং সোশ্যাল মিডিয়া, এগুলোকে হোয়াইট করে দিলাম। সোশ্যাল মিডিয়াগুলোকে আরেকটু বড় করতে হবে। এখানে একটি বক্স দরকার।
just rectangular tool, drag, change the color, রাউন্ড করে দিলাম। এর নিচে একটি টেক্সট রয়ে গেছে, সেটিকে উপরে তুলতে হবে। কন্ট্রোল ওয়াই, সিলেক্ট, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, কন্ট্রোল ওয়াই, এটিকে বোল্ড করে দেই। এর নিচে একটি আন্ডারলাইন দিব। এর পয়েন্ট দেব 2, লাইট করে দিলাম। এখান থেকে 50%টা রাইট করব। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে কাজের মাঝখানে বলি নাই, যা জানা খুবই জরুরি। গ্রাফিক্স রিভার বা অন্যান্য যে সকল সাইটে কাজ সেল বা কম্পিটিশন করবেন, সবগুলো সাইটের জন্যই ফন্ট পেয়ারিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রশ্ন হলো ফন্ট পেয়ারিংটা কি? এই কাজটি আমি 2টি ফন্ট ইউজ করেছি, একটি হেডারের জন্য, অপরগুলো প্যারাগ্রাফের জন্য। এখানে হেডিং ও প্যারাগ্রাফ ফন্ট যদি একই রকম দিতাম তাহলে কিন্তু ডিজাইনটি আকর্ষণীয় বা ক্লায়েন্টের কাছে গ্রহণযোগ্য হবে না। সো কাজের জন্য কোন ফন্টটি পারফেক্ট এটা আপনাকে অনলাইনের হেল্প নিয়ে স্টাডি করে ফন্ট সিলেক্ট করতে হবে। একটি কাজের জন্য সর্বোচ্চ 2 থেকে 3টি ফন্ট সিলেক্ট করতে পারবেন। এটা তো গেল একটি বিষয়। এরপর আরেকটি বিষয় রয়েছে লাইন স্পেস। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সাথে আমি যে টেকনিকটি ইউজ করে লাইন স্পেসিং ঠিক রাখি সেই টেকনিকটি শেয়ার করছি, জাস্ট ফলো মি। এরকম একটি শেপ ক্রিয়েট করে নিয়েছি, দেন কালার চেঞ্জ করে নিলাম। এখানে যে ফন্ট স্পেসিংটি আমি সিলেক্ট করলাম, সম্পূর্ণ কাজে এই স্পেসিংটি আমি ইউজ করব। করার সময় অবশ্যই একটু ধীরে সুস্থে করবেন, কারণ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এটি আপনার কাজের সৌন্দর্যকে বাড়িয়ে দেবে। রাইট, এই অতিরিক্ত যে শেপগুলো আমরা নিয়েছিলাম সেগুলো রিমুভ করে দিলাম। এখানে সর্বোচ্চ সময় দিয়ে এই স্পেসিংটা ঠিক করে নেবেন, এটিই কাজের সৌন্দর্য। আই হোপ আজকের লেসনটি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে পোস্টার ডিজাইন সম্পর্কে আপনাদেরকে ক্লিয়ার একটি ধারণা দিতে পেরেছি। তো গাইস, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আই করার আগে কাজ শিখুন, ভালো থাকুন সব সময়।